হ্যালো হ্যালো, পারমিতা, আমি গুঞ্জার পিসি বলছি। আগের দিন আপনি যখন কেক নিয়ে এসেছিলেন আমি দরজা খুলেছিলাম। আপনি কি বুঝতে পারছেন আমি কে বলছি? হ্যাঁ 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 বুঝতে পেরেছি, বলুন। আসলে আমার ভাইজি না হয়তো ভুল করে আর্যর ব্যাগটা নিয়ে চলে এসেছে। না না, এতে গুঞ্জার কোনো ভুল নেই, এ আমার ছেলের কাণ্ড। আচ্ছা আপনি 1 মিনিট একটু ধরুন, হ্যাঁ আমি দেখে নিচ্ছি একবার। কুট্টুস, কুট্টুস একবার ব্যাগটা নিয়ে এখানে এসো তো। দেখি 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 1 মিনিট ম্যাডাম, হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন, এটা গুঞ্জারি ব্যাগ। আপনি একদম চিন্তা করবেন না, হ্যাঁ আমি এক্ষুনি ফেরত দিয়ে আসছি। দেখুন তো একটা কেমন ভুল হয়ে গেল। আরে না না, আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। শুভ্রা, মিসেস মিত্র কি এখানে আসছেন নাকি? ওনার আসার কি দরকার ছিল? আমি তো কুটুসের ব্যাগটা গিয়ে দিয়ে আসতে পারি। তুই এক কাজ কর, তুই আমাকে কুটুসের ব্যাগটাকে। আচ্ছা দাঁড়া। এনে আসছি রে আমি। এই ছেলে, ব্যাগটা আনার আগে দেখে আনতে পারো না কার ব্যাগ নিয়ে আসছো? মা, ও মা একটু এদিকে আসো না। আমি একটু গুঞ্জাদের বাড়ি যাচ্ছি, গুঞ্জার ব্যাগটা ফেরত দিয়ে চলে আসবো, ঠিক আছে? আমরা যাবো তোমার সাথে কোথায়? আঙ্কেলের বাড়ি। কোনো কারুর বাড়ি নয়, সোজা ভেতরে যাও, পড়তে বসবে। এসো মা, ওকে নিয়ে যাও এসে। মা, ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও, ভেতরে নিয়ে যাও। ও যখন যেতে চাইছে নিয়ে যা না। মা তুমিও না। আচ্ছা বেশ ঠিক আছে, শোনো আমি কিন্তু ব্যাগটা দেবো, দিয়েই চলে আসবো। কেউ কারুর বাড়ি গিয়েই চলে আসে, কিছুক্ষণ না যেন তো গল্প করে। যার বাড়ি যাব সে খাবার আনাবে, সেই খাবারগুলো তো খেতে হয়, তারপরে তো বাড়ি আসতে হয়। ঠিকই তো। মা তুমিও না, দেখো কেমন বদমাইশ হয়েছে তোমার নাতি, একদম না ধরে কনটা মূল্য দিতে হয়। শোনো কুট্টুস, আমি তোমার থেকে পাঠ নেব না, আম্মা বলছে তাই তোমাকে নিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে একদম সময় নষ্ট নয়, আমরা যাব, ব্যাগটা ফেরত দেবো, দিয়েই চলে আসবো। আর কোনো বদমাইশি তুমি করবে না, ওটা কিন্তু অন্য লোকের বাড়ি। কুট্টুস তো এমনিতেই শান্তই মা। তবে আর কিছু বলার নেই আমার। চলো 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 চলো, আসছি মা। হ্যাঁ হ্যাঁ টাটা টাটা টাটা, চলো 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 চলো, দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ পাগল একটা, ঠিক আমার হিমুর মতো। ও যেমন সারা বাড়ি মাতিয়ে রাখতো, কুট্টুসও হয়েছে ঠিক তেমন। কত কত? আচ্ছা আচ্ছা দে, ঠিক আছে ঠিক আছে, নে খেয়াল। 1 2 3 4 5। আমার গুটি কিন্তু গড়ে। হ্যাঁ বাবা, আস্তে আস্তে ছোটকা, এবার তোমার চাল খেলো। ধর আমি কি চাল দেবো বলতো? একটা তুই খেলি, একটা ও খেলো, আর দেখ না একটা গুটি দাদা খাবো খাবো করছে। কখনো না, ওরা 2 বোন একটা টিম, আমরা 2 ভাই একটা টিম হয়ে ওদের হারিয়ে দেবো। দেখ না, দেখ দেখি, দেখ ছক্কা পেয়েছে। সেই দেখো লুডো খেলে যাচ্ছে তখন দাও থেকে। দাও দাও। বিরক্তিকর। আসছি। এই দেখো, আজকে কিন্তু আমি সত্যি সত্যি কোনো কেক অর্ডার করিনি। প্লিজ আজকে মিচিমিচি কোনো কেস খাইও না। সেদিনকের পর থেকে আমি তো ভাবছি কেস খাওয়া না মানে কেক খাওয়াই ছেড়ে দেবো। ওমা, আপনি এসে গেছেন ব্যাগ নিয়ে? আচ্ছা ঠিক আছে, আসুন আসুন আসুন। আসলে আপনাকে না অনেকবার ফোন করেছিলাম, আসতে হবে না সেটা বলার জন্য, আপনাকে ফোনে পাইনি। আঙ্কেল কোথায়? আঙ্কেল তোমার ব্যাগ নিয়ে তোমাদের বাড়ি গেছে। ও মা, তাড়াতাড়ি বাড়ি চলো, কাঁদুনি ব্যাগটা দিয়ে আমি আঙ্কেলের সাথে খেলবো। এখানে তো কেউ খেলার নেই আমার সাথে। তুমি যে বলেছো বেশি সময় নষ্ট করা যাবে না, যাবে আর আসবে, তাহলে চলো। এ কি, কেউ কি এসেই চলে যায় নাকি? হ্যাঁ আমি তোমার সাথে খেলবো। উনি আবার শুধু শুধু যেতে গেলেন কেন? আমি তো আসছিলাম। যাচ্ছি যাচ্ছি।
আরে এসো 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 এসো। আরে কুটুস তো সেই স্পোর্টসে ফার্স্ট হয়ে বাড়ি ফিরে এসে খালি তোমার কথা। বসো বসো বসো। ছেলেটাকে যে কতদিন বাদে এমন হাসি খুশি দেখলাম, সব তোমার জন্য হয়েছে, সব তোমার জন্য। কি বলতো, ও তো ভাবতেই পারেনি না, ও তো জানতো যে ওর বন্ধুদের বাবারাই, ওর বাবা নেই তো। তুমি যে এভাবে ওর পাশে থাকবে সেটাও ভাবতে পারিনি। কুট্টুস কিন্তু খুব মজার ছেলে মাসিমা, আর আজকের রেসটা কিন্তু আমরা পার্টনারশিপে জিতলাম। গুঞ্জা কিন্তু ওদিকে বাড়িতে চাইনিজ খেয়ে তবে ছেড়েছে। ভাবলাম যে তাহলে আমার পার্টনার কেন এই ট্রিট থেকে বাদ যায় বলুন তো। ঠিকই তো, ঠিকই। এটা কুট্টুসের জন্য। ও রাখো। বাবা, এইসব আবার কেন? আর এটা কুট্টুসের ব্যাগটা মাসিমা, গুঞ্জার ব্যাগের সাথে বদলে গেছে। ওই দেখো কি কাণ্ড! আরে ওরাও তো গেছে তোমাদের বাড়িতে ব্যাগটা ফেরত দিতে। তাই নাকি? বলো না পিয়া, কে এসেছে? চিটিং করছো না তো তুমি? আঙুলের ফাঁক দিয়ে দেখছো না? না পিয়া, বলো না কে এসেছে। দেখছে দেখছে, কাঁদুনি আঙুলের ফাঁক দিয়ে দেখছে। মাংকি, তুমি ভালো আন্টি, তুমি আমার ব্যাগ নিয়ে এসেছো? মা বাড়ি চলো, আঙ্কেল আমাদের বাড়িতে আছে। আমি গিয়ে খেলবো মা, প্লিজ। আমি তোমাদের সাথে খেলবো না। কুট্টুস, না জো, তুমি তো আঙ্কেলের সাথে খেলার জন্য চলে যেতে চাইছো। এখন আঙ্কেল যদি শোনেন যে তুমি এখানে আছো, তাহলে আঙ্কেল এখানে চলে আসবেন। তাহলে থেকেই যাই মা, কি বলো? থাকো থাকো, বাড়িতে লোকজন এলে খুব ভালো লাগে। আরে কুট্টুস ওদের সঙ্গে খেলবে, ততক্ষণে অপূর্ব ঠিক চলে আসবে। মেসোমশাই আজকে আসলে বাড়িতে একটু কাজ আছে। আসলে ওর স্পোর্টস ছিল তো, জামা কাপড় কাচতে হবে, তারপর মাও তো একা আছেন। আমি আজ যাই, আমি আসবো একদিন, অন্য একদিন চলে আসবো। আরে দূর, তুমি বসো তো, আমি বলছি বসো, আমাদের সবার সাথে একটু গল্প করো, তাই না? ওমা, বলছি ও কি আজকেও ব্যাগে করে কেক নিয়ে এসছে গো? একটু দেখবে? মিষ্টি তুই আর খাস না, মিষ্টি তুই আর খাস না, বাপরে বাপ। তুই যা এখান থেকে, যা, ওদেরকে নিয়ে যা, যা না। আমরা খেলবো না? চলো চলো চলো। পারমিতা, সেদিন তোমার বানানো কেক আমরা সবাই মজা করে ভালো করে খেয়েছি। হ্যাঁ, আমাদের মিষ্টি আর গুঞ্জা তো পারলে সকাল বিকেল খায়। আপনি আমাকে একটু শিখিয়ে দেবেন তো? নিশ্চয়ই। আমি কিন্তু চোর হব না। আমিও হব না চোর। আরে ঠিক আছে ঠিক আছে, শান্তি। উফ, ভাবলাম লুকোচুরি খেলার জন্য লুকিয়ে একটু চিপস খাবো, সেটাও পারবো না। আমি গুনছি 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তুই পাত 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। কুট্টি বিবি, তুমি চোর? তাই তো মনে হচ্ছে। আমরা লুকোবো, তুমি খুঁজবে। চলো চলো, চোখ বন্ধ করো। আমি কিন্তু 3ই গুনবো। হ্যাঁ করো করো। এই তো গুনছি। 1, পালা কাঁদুনি। 2, বেচারা মিষ্টি, এদের দুজনের পাল্লায় পড়ে ওকেই না আবার চোর হতে হয়। ওরে কোথায় গেলি? আমি তোদের বাড়ি চিনি নাকি কিছু? दिल तो पागल है, दिल दीवाना है। হ্যাঁ, তুমি তো গেমই খেলবে। তুমি মোবাইলে বসে বসে গেমই খেলে যাও, আর মাঝখান থেকে কেউ জিতে বেরিয়ে যাও। ঋতু, তুমি যেটা বলতে এসছো একটু মেন পয়েন্টের দিকে এগিয়ে বলবে? বলছি, এই যে তোমার জেম্মা, তার যত খবরদারি শুধু আমার উপর। কেন বলো তো? কাউকে বাগাতে পারে না তো আর।
সেই জন্য নেহাত আমি শান্ত শিষ্ট ভালো সাত চড়ে রাত। কাশি পেল? না না, তোমার এই কথাটা শুনে কাশি পেল? সে তুমি যতই কাশো, তোমাকে মানতেই হবে যে আমি একটা ভালো মেয়ে। নিশ্চয়ই। না হলে তুমি বলো, এই যে তোমার বাউন্ডুলে ভাই সৌভিক যখন তখন যেখানে ইচ্ছে বেরিয়ে যাচ্ছে, কারোর পারমিশন নিচ্ছে না। কেন বলো তো? কারণ ও না হয় বড় হয়েছে, আমি মানলাম, কিন্তু সেদিনকে সেই পুঁচকি মেয়ে সৃজা, তুমি একবার ভেবে দেখো, ঠাকুমার আল্লাদে যখন তখন যা ইচ্ছে তাই করছে, তারও কারোর পারমিশন নেবার কোনো প্রয়োজন নেই, শুধু যত তরবারি আমার উপর। ভাল লাগে না, আমি শুধু আমার মতো করে কিচ্ছু করতে পারি না। ঋতু আর একটু মেন পয়েন্টের দিকে এগো। আরেকটু তো হ্যাঁ, এই যে তোমার বর্দার উপরও কিন্তু তোমার জিম্মার কোনো জারি খাটে না, খেয়াল করে দেখেছো? তারপর তো সেদিনকে সেই মেয়েটা জুটেছে, মাথায় চড়ে বসেছে একেবারে। আরে একটুখানি এগো। তুমি কি কিচ্ছু বোঝো না? মাথার মধ্যে গোবর নাকি তোমার? হ্যাঁ, আমি তোমাকে বলছি অনিকে, এই যে পারমিতা বলে যে মেয়েটা আছে না, তুমি খেয়াল করে দেখেছো হঠাৎ করে এই বাড়ির সাথে কিরকম একটা যোগাযোগ বেড়েছে? হঠাৎ করে আনাগোনা বেড়েছে এই বাড়ির সাথে, তুমি খেয়াল করেছো? আবার শুনলাম জানো তো, সেদিনকে তোমার দাদার নাকি ওই বাড়িতে গেছিল, ওই বাড়িতে তোমার দাদারও বেশ যাওয়া আসা বেড়েছে। এই ব্যাপারটা কিন্তু আমার মোটেই ভালো লাগছে না অনি। কিছু না কিছু তো একটা আছে এর ভেতরে। এই পারমিতার ধান্দা মোটেই ভালো নয়। এই মেয়েটা না কিছু না একটা মতলব নিয়ে এসেছে এই বাড়িতে, জানো তো? আমি বলছি, দেখাচ্ছি মজা। ঘন ঘন এই বাড়িতে যাওয়া আসা তো। আমার মায়ের নামে খারাপ কথা বলতে কেন? সবাইকে বলে দেবো তুমি আমার মাকে বাজে বলেছো। তো তুমি? ও, তুমি তাহলে বাঙাল? হ্যাঁ, শুনে খুব খুশি হলাম। জানো তো, আমার মাইমা আর আমার বড় বৌমা দুজনেই বাঙাল ঘরের মেয়ে ছিল। ওরা যা রান্না করতো না, আহ! দাদা, গোলটা কিন্তু সেম সাইড হয়ে যাচ্ছে। দেখো বৌদি কেমন কটমট করে তাকাচ্ছে। না না না, আমি তো বলিনি যে এই দেশিরা খারাপ রান্না করে। তবে মাইমার হাতে কচু বাটা আর লোটে মাছের ঝুড়ি, আহা, মুখে একদম লেগে থাকতো। তবে বড় বৌমা একসময় করতো। আজকাল আর সেসব খাওয়া হয় না। আচ্ছা বেশ, আমি নয় আপনার জন্য একদিন লোটে মাছের ঝুড়ি আর কচু বাটা করে নিয়ে আসবো। বাহ, তাহলে এরপর থেকে আমি গুঞ্জাকে দিতে যাবো আর নিয়ে আসবো। আর ওই ব্যাগ পাল্টাপাল্টি যা কিছু হওয়ার কাকা দাদুর সাথেই হবে, কেমন? হ্যাঁ, এই না 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 পারমিতা, আমি তোমাকে বলছি শোনো, একদম এদের প্রশ্রয় দিও না, এদের ফরমাইশি কিন্তু বাড়তেই থাকবে। আমি বলছি শোনো, আমার শাশুড়ি মা আমাকে গল্প করেছিলেন যে গরমের ছুটি আর শীতের ছুটিতে এই দুই ভাই নাকি লিস্ট বানিয়ে রাখতো কি কি খাবে। আচ্ছা মাসিমা, অনেকক্ষণ গল্প হলো, এবার আমাকে উঠতে হবে। ডাকি, সে আবার কোথায় গেল? কুট্টুস! তা কি কেমন লাগলো আমাদের সাথে গল্প করে? খুব ভালো। ভালো তো, মাঝে মধ্যে এরকম চলে এসো। চলে এসো। নিশ্চয়ই। এবার বইমেলাতে আমরা স্টল দিচ্ছি, আগাম নেমন্তন্ন রইল, আসবেন কিন্তু। নিশ্চয়ই যাব, আমি বই পড়তে খুব ভালোবাসি। ভালো আন্টি, তুমি চলে যাচ্ছ? তুমি যেও না, ওই মাংকিটাকে পাঠিয়ে দাও। জানো ওই হনুমানটা আমাকে কি বলেছে? আবার কাঁদুনি বলেছে। খুব অন্যায়, আমি ওকে এক্ষুনি বকে দিচ্ছি। কিন্তু হনুমানটা গেল কই? ভালো আন্টি, তুমি আমার সাথে কুকিং কম্পিটিশনে নাম দেবে? সবাই সবার মার সাথে নাম দিচ্ছে।
আমার তো মা নেই। আমি কার সাথে নাম দেবো বলো? লিস্টে শুধু কেক পড়ে আছে, আর পিয়া ঠাম কেউ কেক বানাতে পারে না। তুমি যাবে আমার সাথে? বাবাই তো ওই হনুমানের সাথে নাম দিয়েছিল। বলো না, বলো আন্টি, বলো। এই কথা কিন্তু ঠিক। পারমিতা যদি গুঞ্জার সাথে নাম দেয় আর কেক বানায়, তাহলে গুঞ্জাই কিন্তু ফার্স্ট হবে, কেউ হারাতে পারবে না ওকে। কিন্তু আমি একটা কথা আগে থেকে বলে দিচ্ছি, আমি কিন্তু টেস্টার হব, ব্যাস। আচ্ছা বেশ, আমি যাব তোমার সাথে। আয় আয় বলছি, আয়। ছি 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 ছি, এরকম অসভ্য ছেলে আমি আর একটাও দেখিনি। কুট্টুস, কি করেছো তুমি? কি হলো বলো? এবার আমি উঠবো। ওমা, সে কি কথা? তাও তোমার জন্য একটু লুচি আর তরকারি করে। না না মাসিমা, আজ থাক। সারাক্ষণ এরকম গোড়ায় জিন দিয়ে আসো কেন বলো তো? আচ্ছা মাসিমা, এবার থেকে তো আমাকে কুটুসের জন্য মাঝে মাঝে আসতেই হবে। জানো তো, কুট্টুসেরও না লুচি আর তরকারি খুব পছন্দ। আর ও যদি শোনে যে ওর আঙ্কেল লুচি না খেয়ে গেছে, তাহলে কিন্তু খুব দুঃখ পাবে। মাসিমা, আজ সত্যি লেট হয়ে যাবে। শুধু মুখে কেউ যায় নাকি? নারকলের বড়া করেছি, তোমার জন্য নিয়ে আসছি। জানো তো, আমার হিমুও না নারকলের বড়া খেতে খুব ভালোবাসতো। যাই নিয়ে আসি। তুমি ঝাল খাও তো? আমরা তো ওপার বাংলার, তাই একটু তেল ঝাল বেশি খাই। না ধরো। কুট্টুসের জানো তো, প্রিয় খাবারে যদি ঝাল হয় তখন কিন্তু ওর জল লাগবে না। তা তোমরা কোথাকার? ওপার বাংলার? না মাসিমা, আমরা এদেশি। ও, তাহলে তো ঝাল লাগবে গো। না না, আমি ঝাল খাই। খাও? আমার স্ত্রী বাঙাল ছিল, আর ও খুব ভালো রান্নাও করতো। তখন থেকেই আমার ঝাল খাবার অভ্যেসটা হয়েছে। তবে এখন বাড়িতে আর তেল ঝাল দিয়ে রান্না হয় না। মাসিমা, বড়াটা কিন্তু খুব ভালো হয়েছে। হয়েছে? তোমার বাড়িতে কে কে আছেন? আমাদের তো জয়েন্ট ফ্যামিলি। বাড়িতে বাবা মা, কাকু কাকিমা, ভাই বোনরা সবাই আছি, আর আমার 2 মেয়েও আছে। আপনারা সবাই মিলে একদিন আসুন না, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওরা ফিরে আসুক, আমি বলবো পরীকে। তোমাদের বাড়িতে যখন এত লোক, কুট্টুস তখন খুব মজা করছে ওখানে। আমাকে না জিজ্ঞেস করে আমার ঘরে ঢোকার সাহস কি করে হয় ওর? শুধু মতলবটা কি এটাই বুঝতে পারলাম না। কিছু মনে করবেন না, দেখুন আমি জানি কুট্টুস খুব দুষ্টু, কিন্তু ও কোনো মতলব নিয়ে আপনার ঘরে ঢোকেনি, সে ব্যাপারে আমি নিশ্চিত। কুট্টুস, কুট্টুস, আমি তোমাকে বারণ করেছিলাম তো, না বলে কারুর ঘরে ঢুকবে না, কারুর জিনিসে হাত দেবে না। বারণ করেছিলাম তো, হ্যাঁ কি না? কেন তুমি ঢুকেছো ওনার ঘরে? সরি বলো আন্টিকে, সরি বলো। আন্টি সরি বললো আর সব হয়ে গেল, তাই তো? আপনি বলতে পারেন আজকে সরি বললে কালকে ওই কাজ আর করবে না কখনো? থাক থাক, ও বুঝতে পারেনি ঠিক। আরে ছোট বাচ্চা তো। ওর মা ওকে পরে বুঝিয়ে সব বলে দেবে। না, থাকবে না। আজকে এই ঘটনার জন্য ওর মাকে সকলের সামনে কতটা অপদস্থ হতে হলো বলো তো? আর্য বাবা এমনটা করে না।
ভালো হয়ে থাকতে হয়। তুমি তো জানো তুমি যে কাজটা করেছো সেটা ভালো ছেলেরা করে না, পচারা করে। মোটেও না, আমি বাঁচা হলে আন্টিও বাঁচা। কুট্টুস, আন্টি কেন আমার মায়ের নামে খারাপ কথা বলছিল? বলো কেন বলেছিল আমার মা পচা? কুটুস, এসো এসো, এদিকে এসো। এত রাগ করতে আছে নাকি? হ্যাঁ, তুমি না গুড বয়? এই নাও, এটা খাও। খাবো না আমি। হাউ ডেয়ার ইউ! রাগ করে না দিদি ভাই, রাগ করে না, ভুল করে হয়ে গেছে। সৃজা, সৃজা শোন, এক কাজ কর তো, এক্ষুনি গিয়ে জামাটা পাল্টে ফেল, যা। ইউ নট, আমার সব একদম ভাল লাগে না, অসভ্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর রাগ করতে হবে না, আমি ওকে বকে দেবো। যা যা যা, আগে জামাটা পাল্টে ফেল, যা। কি হলো আর্য, কেন এমনটা করলে? দেখেছো সবাই কত রাগ করছে। সবাই কিন্তু তোমার মাকে দোষ দিচ্ছে। মাকে ভালোবাসো না তুমি? আর কখনো এমনটি করো না। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। ওর আজকে এই ভুলের জন্য আমিই দায়ী। আমারই উচিত হয়নি ওকে এখানে নিয়ে আসা। কুট্টুস, চলো এসো। বলো আন্টি, বলো আন্টি। পিয়া, বলো আন্টি কাল কখন আসবে কম্পিটিশনে? বললো না তো। এখন থাক মা, আমি তোমার বাবাকে ফোন নাম্বার দিয়ে পরে কথা বলতে বলবো।